নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে বানাবো মুরগির মেটে গিলে পা। অনেকেই কিন্তু এটা খেতে চায় না, কিন্তু এভাবে যদি রান্না করা হয় কোনো রকম গ্যাস গন্ধ কিছুই থাকবে না, খেতে হবে একেবারে দুর্দান্ত স্বাদের। তো প্রথমেই আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়ে দিয়েছি সাদা তেল, দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ লবণ আর হলুদ। কড়াটা ভালোভাবে গরম করে নিয়ে এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলু। আলুটা আপনারা নাও দিতে পারেন, তবে আলুটা দিলে কিন্তু অনেক টেস্টি হয়। তো আমি এখানে ছোট ছোট পিস করে আলু কয়েকটা কেটে নিয়েছি, সেগুলোকে লাল লাল করে ভেজে নেব। তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি উঠিয়ে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়েছি আমি এখানে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। তো আমি এখানে বড় সাইজের 3টা পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এবারে পেঁয়াজটাকে ভালো করে এখানে ভেজে নেব। তো পেঁয়াজটা যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু ভেজে নেব। এখানে পেঁয়াজটা একটু হালকাভাবে ভাজা হয়ে গেছে আর পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি ধুয়ে রাখা মেটে গিলে আর পাটা আমি এখানে দিয়ে দেব। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণের লবণ, আর দিয়েছি এখানে 1 চামচ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা আমি এখানে একবারে দিয়ে দিচ্ছি। এবারে সব কিছুকে ভালো করে এখানে মিশিয়ে নিয়ে ভাজতে থাকবো। গ্যাসের ফ্লেমটা এখানে হাই করে এবারে আমি এটাকে অনবরত নাড়াচাড়া করে ভাজতে থাকবো। 5 থেকে 7 মিনিট মতো ভালো করে ভেজে নিয়েছি। এর থেকে যে জলটা বেরিয়েছিল পুরোটাই কিন্তু আমি ভালো করে শুকিয়ে নিয়েছি, তেলটা ছেড়ে গিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি এখানে আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়েও কিন্তু আমি কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে আগে। ভালো করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কড়াই একটু লেগে লেগে যাচ্ছে। এবারে গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে কমিয়ে দিতে হবে, যেহেতু আমি এর মধ্যে এবার গুঁড়ো মশলা ব্যবহার করব। এখানে কিন্তু আমি খুব বেশি মশলা ব্যবহার করব না। এখানে আমি নিয়েছি প্রথমেই এখানে 1/2 চামচ এখানে আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব, আর নিয়েছি এখানে বড় চামচের 1 চামচ ধনে গুঁড়ো, আর নিয়েছি এখানে 1 চামচ বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলাটা যদি এই রান্নার মধ্যে দেওয়া হয় খেতে কিন্তু খুবই সুন্দর হয়, আর একেবারে এর মধ্যে কোনো রকম গন্ধ থাকে না। এবারে সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ ধরে, যাতে সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো কষাতে কষাতে কিন্তু এখানে প্রায় সিদ্ধই হয়ে যাবে। এখানে আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখেই কষাচ্ছি, তো যাতে তাড়াতাড়ি জলটা শুকিয়ে যায়। তো আমি এখানে কিছুক্ষণ এটাকে কষিয়ে নিয়েছি, একেবারে তেলটা ছেড়ে গেছে। কত সুন্দরভাবে কালারটা এসেছে দেখতেই পাচ্ছেন। ভালো করে আমার কষানোটা হয়ে গেছে। এবারে এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। এবারে আলুটাকেও কিছুক্ষণ আমি এখানে কষিয়ে নেব। আলুটা ভালো করে এখানে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে এর মধ্যে জল। জলটা এখানে খুব বেশি পরিমাণে দেব না, আলুটার সাথে সিদ্ধ হয়ে যায় সেই পরিমাণ হিসাবে এখানে জলটা ব্যবহার করেছি। এবারে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লো রেখে এটাকে ঢাকা দিয়ে আমি আলুগুলো সিদ্ধ করে নেব। তো আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। 5 থেকে 7 মিনিট মতো এখানে আমি রান্না করে নিয়েছি। আবারও দেখুন জলটা একেবারে শুকিয়ে গেছে, আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। রান্নাটা প্রায় আমার কমপ্লিট একবারে। এবারে গ্যাসের ফ্লেমটা এখানে বন্ধ করে নামিয়ে নেব। যারা খায় না তাদেরকেও যদি এইভাবে রান্না করে দেওয়া হয় তারাও কিন্তু চেটে পুটে খাবে। আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শেষ পর্যন্ত দেখার জন্য